গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল ইউনা, আর ইউনার আজকে কলেজের প্রথম দিন ছিল। ইউনা অনেক বেশি ইন্ট্রোভার্ট টাইপের একটি মেয়ে ছিল। ইউনা কারোর সাথে কথা বলতেই চাইতো না, ওর কথা বলতে অনেক বেশি লজ্জা করতো, তাই তো ও সবাইকে ইগনোর করতো। আর আজকেও যখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় তিনটি মেয়ে গল্প করতে করতে এদিকেই আছে, আর ও মেয়েদেরকে দেখার সাথে সাথেই অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যাতে করে মেয়েরা ওর সাথে কথা বলতে না আসে আর ওকে না দেখে এখান থেকে চলে যায়। আর এমনটি হয়েছিল, মেয়েরা এখানে ইউনাকে দেখতেই পায় না, ওরা এখান থেকে চলে যায়। আর ইউনাও তখন অনেক খুশি হয়েছিল যে মেয়েরা ওর সাথে কথা বলতে আসেনি আর ওকেও কারোর সাথে কথা বলতে হয়নি। তখন ইউনার ফোনে একটি মেসেজ এসেছিল আর ওকে জানানো হয়েছিল আজকে ওদের সেমিস্টারের প্রথম দিন, তাই তো ওদের যতগুলো ফ্রেন্ড রয়েছে তারা সবাই একটি বারে গিয়ে অনেক বেশি এনজয় করবে আর তারা সবাই একে অপরের সাথে পরিচিত হবে। আর তারা ওখানে ইউনাকে যাওয়ার জন্য ইনভাইট করেছিল। ইউনা তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় যে ওখানে গিয়ে ইউনা কি করবে, কারণ ওখানে গেলে ইউনাকে সবার সাথে কথা বলতে হবে। কিন্তু এরপরও বাধ্য হয়ে ইউনাকে রাতে তখন সবার সাথে দেখা করার জন্য ওই বারে যেতে হয়েছিল। আর এখানে ও আসার পরে প্রথমে সবাইকে শুধু হ্যালো বলেছিল আর একটু পরে বসে পড়ে, দিন একদম পুরো চুপ করে থাকতে শুরু করে, কারোর সাথে কোনো কথাই বলছিল না। আর ইউনা আমাদেরকে এখানে ওর সম্পর্কে একটি সিক্রেট বলে, আর ও বলছিল আমার কাছে একটি স্পেশাল পাওয়ার রয়েছে আর যার মাধ্যমে আমি সব মানুষের মনের কথাগুলো শুনতে পাই। এটার মাধ্যমে কে কি মনে মনে বলছে এই সব কিছু আমি জানতে পারি। এমনকি আমি যে এখন এখানে বসে আছি, আমি এখানেও সবার থাকা মনের কথাগুলো শুনতে পারছি, তারা কি কি বলছে সব। আর এই সব কিছুর কারণেই আমি আরো সবার সাথে কথা বলি না। আর তারা সবাই এখানে ট্রুথ অর বিয়ার গেম খেলছিল। ইউনা চুপচাপ বসেছিল আর ও মনে মনে বলতে থাকে আমার এরকম ভাবে সবার মনের কথাগুলো শুনতে একদমই ভালো লাগে না, আমার তো মন করছে করবেন। এখন যোগদান করুন, আপনার নিরাপদ বাজি রাখুন এবং জেতা শুরু করুন। গুগলে গিয়ে মেল বেট অনুসন্ধান করুন, আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আজই আপনার নগদ পুরস্কার জিতুন। আর সবাই তখন হানকে বলে তাহলে এখন আমরা তোমাকে জিজ্ঞাসা করব। এখানে মীরা নামের একটি মেয়ে হানকে এখানে জিজ্ঞাসা করে বসে তুমি ট্রুথ নেবে না ডিয়ার নেবে। এখানে তো ও বলেছিল আমি ট্রুথ নেব। তখন মীরা জিজ্ঞাসা করে তাহলে সত্যি করে বলবে আমাদের ভিতরে কি এমন কেউ রয়েছে যাকে তুমি লাইক করো আর তার সাথে তুমি ডেট করতে চাও। এই কথাটি শোনার পর অন্য একটি মেয়ে বলতে থাকে এই কথাটি মীরা তোমাকে জিজ্ঞাসা করেছে, এর মানে মীরা তোমাকে লাইক করে, তাই তো তোমার কাছ থেকে জানতে চাচ্ছে তোমার গার্লফ্রেন্ড রয়েছে নাকি তুমি সিঙ্গেল রয়েছো। মীরা বলে তোমরা এসব কি বলছো, আমি তো শুধু এমনিতেই জানতে চাচ্ছিলাম। আর এখানে তখন হান বলে সত্যি কথা বলতে এটাই, আমি এখানে থাকা কাউকেই এখনো লাইক করি না, কিন্তু হ্যাঁ এখানে থাকা কেউ যদি আমাকে লাইক করে তাহলে আমি বলবো আমি রাজি আছি, আমার সাথে চাইলে ডেট করতেই পারে। সবাই তখন মীরাকে এখানে চিয়ার অফ করছিল আর বলছিল দেখো দেখো হান রাজি হয়ে গিয়েছে, তাহলে তুমিও এখন হ্যাঁ বলে দাও। আর মীরা তখন বাহানা করে সবাইকে বলতে থাকে এরকম কোনো কিছুই না, আমি তো শুধু এমনিতেই জানতে চাচ্ছিলাম। আর কিছুক্ষণের ভিতরে এখানে সবার অ্যাটেনশন মীরা পেয়ে গিয়েছিল। তখন ইউনা মীরার মনের কথাগুলো শুনতে পারছিল আর মীরা এখানে মনে মনে এইটাই বলছিল আমি তো এইটাই চেয়েছিলাম, সবাই এখানে পুরো অ্যাটেনশন আমাকে দেবে আর এখন সবাই এমনটি করছে আর এই কারণে আমি অনেক খুশি হয়েছি। ইউনার কাছে এইসব কিছু একদমই ভালো লাগছিল না, ও চাচ্ছিল এখান থেকে চলে যাবে। আর ও যখন এখান থেকে উঠতে নিচ্ছিল তখন এই বোতলটি আবার ওর দিকে গিয়ে থেমে গিয়েছিল, তাই সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। আর ইউনাও তো এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। আসলে এখানে যতগুলো ফ্রেন্ড ছিল তারা সবাই নিজেদের নাম অন্তত জানতো, কিন্তু ইউনার নামও কেউ জানতো না আর ইউনার সাথে তাদের কোনো পরিচয় ছিল না, তাই ইউনাকে কি জিজ্ঞাসা করবে বুঝতে পারে না, চুপচাপ ওর দিকে তাকিয়েছিল। একটু পরে হান ওকে জিজ্ঞাসা করে আমরা তো তোমার পরিচয় জানি না, তাই তুমি এখানে তোমার পরিচয় আমাদের সবাইকে বলো। ইউনা তখন ওর নাম বলেছিল এদেরকে, আর এরপরে ও কোনো কিছু বলতেই পারছিল না, বুঝতেও পারে না ও কি বলবে, তাই বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে। ও এখানে ওয়াশরুমের বাহানা দিয়েছিল যাতে করে এখান থেকে চলে যেতে পারে। আর একটু পরে এখানে সবাইকে বাই বলে ও চলে গিয়েছিল। পরে আমরা দেখতে পাই ইউনা তো বাহিরে বসে রয়েছে, কারণ ইউনা যখন বাইরে এসেছিল তখন ভুল করে নিজের কোটটি ও ভিতরে রেখে এসেছে আর এখন ও বাসায়ও যেতে পারছিল না, আবার ভিতরেও যেতে পারছিল না, কারণ ভিতরে ওরা সবাই ছিল আর ইউনা ভিতরে গেলে ওদের সাথে কথা বলতে হবে, তাই বেচারি কি করবে বুঝতে পারছিল না, বাধ্য হয়ে এখানেই বসেছিল, ভাবছিল ওরা চলে যাওয়ার পর ভিতরে গিয়ে ওর কোটটি নিয়ে আসবে। বাইরে অনেক ঠান্ডা ছিল। তখন এখানে হঠাৎ করে ইউনার কাছে একটি ছেলে এসেছিল আর এই ছেলেটির নাম ছিল জিন। জিন ইউনার কোটটি ভিতর থেকে ওর নিজের সাথে করে নিয়ে এসেছিল আর এখানে ভাবছিল আমি যে ইউনার কোটটি নিয়ে এসেছি এইটাকে ইউনাকে ফিরিয়ে
বিয়ে দেওয়ার পর ও কি আমাকে ভুল বুঝে নেবে? এইসব ভাবার পর জিন কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিল আর ভাবছিল ইউনা ওকে খারাপ একটি ছেলে ভেবে নেবে, কিন্তু ইউনা তো এখানে নিজের কোটি পেয়েছিল তাই অনেক খুশি হয়ে যায় আর জিনকে থ্যাংক ইউ বলেছিল। আর এইটা শোনার পর জিন নিজেও মনে মনে অনেক খুশি হয়েছিল। পরে আমরা দেখতে পাই এরা দুজনে একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল, কারণ এদের বাসাটা কিছুটা পাশাপাশি ছিল। ইউনা মনে মনে বলতে থাকে, আমি এখানে জিনের সাথে কিভাবে কথা বলা শুরু করব, আমি তো বুঝতেই পারছি না ওকে কি বলবো। আর জিনও মনে মনে এটাই ভাবছিল, আমি ইউনার সাথে কিভাবে কথা বলা শুরু করব। কিছুক্ষণ পর ইউনা নিজে থেকেই বলেছিল জিনকে, তুমি আর আমি একই এরিয়াতেই থাকি, এই কারণে দুজনে একসাথে যেতে পারছি। জিন বলে, শুধু তুমি আর আমি না, কলেজের 90% স্টুডেন্টই এই এরিয়াতে থাকে, কারণ এইখান থেকে আমাদের কলেজটা অনেক বেশি কাছে। এদের ভিতরে শুধুমাত্র এই দুটি কথাই হয়েছিল। এরপরে তারা দুজনেই চুপ হয়ে যায়, মানে কি নিয়ে কথা বলবে এটাই বুঝতে পারছিল না। ইউনা মনে মনে বলতে থাকে, আমি প্রথমে এই ছেলেটিকে দেখার পর ভেবেছিলাম ছেলেটি অনেকটাই বেশি রুড হবে, কিন্তু এখন এর সাথে কিছুটা কথা বলার পর আমি বুঝতে পেরেছি এ একদমই রুড না, অনেক ভালো একটি ছেলে। এরপরে দুজনে চুপচাপ ওদের বাসায় চলে গিয়েছিল। পরের দিন ইউনা ওর কলেজে এসেছিল আর এখানে যখন ওর নিজের ক্লাসের ভিতরে ঢুকতে নিয়েছিল তখন ও ভিতরে দেখতে পায় যে এখানে তো মীরা, হান আরও দুটি মেয়ে অনেক বেশি গল্প করছিল আর অনেক হাসাহাসি করছিল। এই সবকিছু দেখার পর ইউনা ভাবছিল, আমি কি ভিতরে গিয়ে ওদের সাথে কথা বলবো, ওদের সাথে গল্প করব? আবার ভাবে না, আমার দ্বারা এইসব কিছু হবে না, তাই তো ওদেরকে ইগনোর করার জন্য নিজের হেডফোন বের করে কানে ঢুকিয়ে নিয়েছিল। এরপরে ও রুমের ভিতরে একদম চলে আসে, যেখানে হান ওকে দেখার পর ওকে ডাক দিয়েছিল, কিন্তু ইউনা তো হানকে এখানে ইগনোর করে আর একদম সোজা ওর সিটে গিয়ে বসে পড়ে। হান তো অবাক যে ইউনা কেন ওকে ইগনোর করলো, ও তো সেরকম কোনো কিছুই করেনি। ইউনা চুপচাপ ওর নিজের সিটে গিয়ে বসে পড়েছিল। ও জানতো এখানে ও কানের ভিতর থেকে যদি হেডফোনটি বের করে তাহলে সবার সাথে কথা বলতে হবে, তাই এরকম ভাবেই বসে থাকে। তখনই ভিতরে জিন এসেছিল আর জিন এখানে আসার পর ও ইউনার পাশের সিটে গিয়ে বসে পড়েছিল। ইউনা যখন দেখেছিল যে নিজে থেকে ইউনার পাশের সিটে বসেছে তখন ও তো এখানে অন্য কিছু ভাবতে শুরু করে। ও ভাবছিল প্রথমে তো কাল রাতে ও আমার কোটটি ভিতর থেকে নিয়ে এসে দিয়েছিল, এরপরে আমার সাথে কত ভালো ব্যবহার করেছিল, আমরা দুজনে একসাথে বাসা পর্যন্ত গিয়েছিলাম, আর আজকে ও কারোর পাশে না বসে আমার পাশে বসেছে, এর মানে কি জিন আমাকে লাইক করে? ইউনার মাথায় আরো সব অনেক রকমের চিন্তা ভাবনাগুলো আসতে থাকে। ও এটাই ভেবে নিয়েছিল জিন ওকে ভালোবাসে, তাই জিন ওর পাশে এসে বসেছে। এই সব কিছু ভাবার পর ইউনা অনেক খুশি হয়ে গিয়েছিল। তাই তো দেখা যায় ও তখন ক্লাসের ভিতরে অনেকটা বেশি জোরে জোরে হাসতে শুরু করে, আর ওর হাসির কারণে ওর সামনের সিটে যে মেয়েটি বসেছিল অনেকটাই রেগে যায়। তাই ইউনা আবার ওকে সরি বলেছিল আর ওর নিজের হাসিও বন্ধ করে রাখে। এরপরে আবার বলছিল, আমি এত বেশি চিন্তা ভাবনা কেন করছি, আমি এখানে জিনের মনের কথা শুনলেই তো বুঝতে পারবো ও আমাকে ভালোবাসে কি বাসে না। আর এই কারণে ও জিনের মনের কথা শোনার জন্য কিছুটা জিনের দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু ও তো জিনের মনের কথাগুলো শুনতেই পারছিল না। ও ভাবে আমি সবার মনের কথা শুনতে পাই, তাহলে জিনের মনের কথা কেন শুনতে পারছি না? আর ও তো আরো ভালোভাবে জিনের মনের কথাগুলো শোনার জন্য জিনের অনেকটাই বেশি ক্লোজে গিয়েছিল আর এখানে কান পাততে থাকছিল মনের কথা শুনবে এই কারণে। কিন্তু ওকে এতটা বেশি ক্লোজে এখানে আসতে দেখেছিল জিন, এই কারণে জিন অবাক হয়েছিল আর এরপরে জিজ্ঞাসা করে ইউনাকে, তুমি কি আমাকে কোনো কিছু বলবে, না তোমার কোনো কিছু দরকার রয়েছে যে তুমি এত বেশি কাছে এসেছো? ইউনা হঠাৎ করে অনেক ভয় পেয়ে গিয়েছিল। ও তখন কিছুটা দূরে সরে গিয়েছিল আর ও দেখতে থাকে এখানে জিনকে, আর ও ভাবে জিনের কাছেও কি আমার মতন স্পেশাল পাওয়ার রয়েছে, জিনও কি বাকিদের মনের কথা শুনতে পায়, যার কারণে আমি ওর মনের কথাগুলো শুনতে পারছি না। জিনের দিকে এক নজরে তাকিয়েছিল। এরপরে দেখা যায় যে এখানে সবাই তো নিজেদের কাজে বিজি ছিল আর এখানে ইউনা বারবার এটাই ভাবছিল, জিনের মনের কথা আমি কেন শুনতে পারছি না, আমাকে এটা জানতেই হবে জিনও কি বাকিদের মনের কথা শুনতে পায় আর ওকে আমার মনের কথাও শুনতে পারছে। এই কারণে জিনের দিকে তাকিয়ে থাকে আর জিনকে মনে মনে বলতে থাকে, তুমিও কি আমার মতন বাকিদের মনের কথা শুনতে পাও? যদি শুনতে পাও তাহলে তুমি এক্ষুনি আমার দিকে তাকাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমার কাছেও স্পেশাল পাওয়ার রয়েছে। বাট জিন তো ওর দিকে তাকিয়েছিল না, বরং এখানে টিচারের দিকে তাকিয়েছিল। টিচার যা যা লেকচার দিচ্ছিল ওই সব কিছু শুনছিল। এরপরে টিচার সবাইকে বলেছিল, তোমাদেরকে এখানে গ্রুপ স্টাডি করতে হবে, তাই নিজেদের গ্রুপ বানিয়ে নিও। আর এইটা জানার পর ইউনা আরো ভয় পেয়ে যায় আর ও মনে মনে বলছিল, এখন আমি কার সাথে গ্রুপ বানাবো, কারণ এখানে সেরকম কেউ নেই যার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ রয়েছে।
তখন এদের দুজনের কাছে হান এসেছিল। হান এখানে জিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের গ্রুপে কাজ করবে? আমরা সবাই একসাথে এই প্রেজেন্টেশনের কাজটি কমপ্লিট করব। এরপর এখানে হান দেখতে পায় ইউনাকে। হান তখন মনে মনে বলছিল, আমি এই মেয়েটির সাথে কি কথা বলবো? তখন আমি ওকে কত সুন্দর করে একটি ডাক দিয়েছিলাম, কিন্তু ও তো আমাকে ইগনোর করে চলে গিয়েছে, তাই আমি ওর সাথে কথা বলবো না। হানের মনের কথাগুলো তো ইউনা শুনতে পেরেছিল, তাই ও তখন এখানে হানকে সরি বলে আর এটাও বলেছিল, তখন আসলে আমার কানে হেডফোন ছিল, আমি গান শুনছিলাম, তাই আমি তোমার ডাকটি শুনতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। হান তো অবাক হয়ে গিয়েছিল। ও ইউনাকে বলে, তুমি কি ম্যাজিক জানো? আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি তোমার সাথে কথা বলবো না, তখন তুমি আমাকে ইগনোর করেছো, আর দেখো তুমি আমাকে এখানে সরিও বলেছো, আর এখন আমি তোমার ওপরে রেগে নেই। আমি বুঝতে পেরেছি তখন তুমি গান শুনছিলে আর আমাকে ইচ্ছা করেও ইগনোর করোনি। এরপরে আবারও জিনকে বলে, তুমি আমাদের গ্রুপে প্লিজ চলে আসো, অলরেডি মীরা তো আমাদের গ্রুপে চলে এসেছে, তুমিও চলে আসো, আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো। জিনও তখন ওদের গ্রুপে একসাথে কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিল। এরপরে জিন ইউনাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমাদের গ্রুপে আমাদের সাথে এই প্রেজেন্টেশনের কাজ করতে চাও? ইউনাও এখানে এক কথায় রাজি হয়ে যায়, কারণ ও যদি এদের গ্রুপের ভিতরে না যায় তাহলে আর ও কোনো গ্রুপই পাবে না, আর গ্রুপ না পাওয়ার থেকে ভালো এরা যেহেতু বলছে এদের গ্রুপেই থেকে যাওয়া, তাই ও রাজি হয়েছিল। এর পরের সিনে আমরা এদের সবাইকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে তারা সবাই এদের গ্রুপের ওই প্রেজেন্টেশনের কাজটি জিন, ইউনা আর মীরা এদের তিনজনের উপরে পড়েছিল। এরাও তখন রাজি হয়ে যায় এই প্রেজেন্টেশনের কাজটি করার জন্য। আর হান তখন এদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কখন কাকে সময় মতন কোন প্রেজেন্টেশন গুলো এখানে জমা দিতে হবে। হান তখন প্রথমে মীরাকে বলেছিল, তোমাকে সোমবারের ভিতরে প্রেজেন্টেশন গুলো এখানে জমা দিতে হবে। আর এই সোমবারের কথা শোনার পর এখানে মীরার একটি কথা মনে পড়ে যায়, সোমবারে তো ও নিজের মায়ের সাথে দেখা করতে যাবে, আর ওর মা ওকে মেসেজ করে এটা বলেছে, ও নিজেও রাজি হয়েছিল। তাই এখানে তখন ও হানকে বলে, আমি সোমবারে এটা জমা দিতে পারবো না, আমার কিছু কাজ রয়েছে, তাই আমি কিছুদিন পর জমা দিয়ে দেব। হানও তখন ইউনার কথা রাজি হয়েছিল, ঠিক আছে তাহলে তুমি পরের দিন এটা জমা দিও, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাই মীরাকে, ও মনে মনে বলছিল, এই মেয়েটিকে আমরা ভালোভাবে চিনিও না, তাহলে এর কথা আমরা কেন শুনবো? আর এই নিজেকে কি মনে করে, আমাদেরকে বলছে ওর কাজ রয়েছে। আর এটাও বলছিল, আমিও যদি এর মতন আমার নিজের প্রেজেন্টেশন কিছুদিন পর দিতে পারতাম তাহলে ভালো হতো। আর মীরা সব বলা কথা তো ইউনা ভালোভাবেই শুনতে পারছিল। মীরা এখানে ওকে জিজ্ঞাসা করে, তোমার কি এমন কাজ থাকতে পারে যার কারণে তুমি কিছুদিন সময় নিতে চাচ্ছ? ইউনা তখন মনে মনে ভাবে, এরা সবাই আমাকে এখানে নিয়ে খারাপ ভাবছে, আর এমনটি যদি এখানে জিনও আমাকে নিয়ে খারাপ ভাবে। আর ও জিনের দিকে তাকিয়েছিল, ও মনে করে জিনও মনে মনে ওকে নিয়ে খারাপ কিছুই বলছে, তাই ও সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে আমি এটা সোমবারে জমা দিয়ে দেব, আমার কোনো সমস্যা হবে না, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আর আমার যে কাজটি রয়েছে ওইটা আমি কিছুদিন পরও করে নিতে পারবো, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। এরপরে আমরা একদম সোমবারের সিন দেখতে পাই যে এখানে ইউনা আর জিন তারা দুজনেই ওদের প্রেজেন্টেশনগুলো এখানে জমা দিয়েছিল, যার কারণে এরা দুজনেই অনেক খুশি হয়েছিল। এরপরে হান মীরাকে বলে, এখন শুধু তোমার প্রেজেন্টেশনটা বাকি রয়েছে, আর যেইটা তুমি শুক্রবারে আমার কাছে জমা দিয়ে যাবে, তোমারটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই লেট করবে না কিন্তু। এখানে তখন ও বাহানা বানাতে থাকে, ও বলছিল, আমি তো শুক্রবারে দিতে পারবো না, কারণ বুধবারে আমার একটি কাজ রয়েছে, আর বৃহস্পতিবারে আমি একটি পার্টিতে যাব, তাই কাজ করতে পারবো না, আমার মনে হয় না আমি শুক্রবারে এটা জমা দিতে পারবো, আমার মনে হচ্ছে না আমি ভালোভাবে আমার নিজের এই প্রেজেন্টেশনটি কমপ্লিট করতে পারবো, আমার কাছে ওই সময়টুকুই হবে না, এখন আমি কি করব তুমি বলে দাও। এরপরে এখানে বলছিল ইউনাকে, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি কি আমার প্রেজেন্টেশনটা কমপ্লিট করে দিতে পারবে? আসলে আমার হাতে না অনেক কাজ রয়েছে, তাই আমি এইগুলো করতে পারছি না, তুমি কিছু না মনে করলে এটা করে দিতে পারো। তখন ইউনা মনে মনে ভাবছিল, আগের সপ্তাহে আমি আমার মাকে বলেছিলাম তার সাথে দেখা করব, কিন্তু আমার নিজের প্রেজেন্টেশনের জন্য দেখা করতে পারিনি, আর আমার মায়ের বার্থডেও ছিল, আমি ওনাকে বলেছিলাম আমি এই সপ্তাহে ওনার সাথে দেখা করব, কিন্তু এখন যদি আমি এর কাজ করে দিই তাহলে তো আমি আমার মায়ের সাথেও দেখা করতে যেতে পারবো না। আবার এটাও ভাবে, আমি যদি একে মানা করে দিই তাহলে আগের বারের মতো এরা সবাই আমাকে ভুল বুঝবে, এখন আমাকে বাধ্য হয়ে ওর কাজটি করে দিতেই হবে, আর আমার
মাকেও বলতে হবে আমি ওনার সাথে আর কিছুদিন পরে গিয়ে দেখা করব। এরপরে মীরাকে বলে ঠিক আছে, আমি তোমার প্রেজেন্টেশনের কাজটি কমপ্লিট করে দেব। ইউনার এই কথাটি শোনার পর জিন তখন মীরাকে বলে আমরা সবাই নিজেদের প্রেজেন্টেশনটা আমরা নিজেরাই কমপ্লিট করেছি, অন্য কাউকে দেইনি, তাহলে তুমি কেন নিজের কাজটি আমাদের উপরে দিতে চাচ্ছ? তোমার উচিত আমাদের গ্রুপে যেহেতু এসেছো তাই হলে নিজের প্রেজেন্টেশন নিজের কমপ্লিট করা, আর যদি এমনটি করতে না পারো তাহলে এই গ্রুপ থেকে বের হয়ে যেতে পারো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউনা ওর মায়ের সাথে কথা বলছিল, ওর মাকে বলেছিল এই সপ্তাহে তোমার বার্থডে, কিন্তু আমি এই সপ্তাহে তোমার সাথে দেখা করতে পারবো না, আমার কিছু কাজ রয়েছে, আমি পরের সপ্তাহে অবশ্যই তোমার সাথে দেখা করব, তুমি মন খারাপ করো না। আর ইউনার এইসব কথাগুলো তখন দূর থেকে জিন শুনতে পেরেছিল যে ইউনা ওর মায়ের সাথে দেখা করতে যাবে, তাই তো ওদেরকে বলেছিল প্রেজেন্টেশনটা কিছুদিন পর জমা দেবে। আর এখন এখানে জিন এইসব কথাগুলো মীরাকে বলেছিল যাতে করে ইউনা ওর মায়ের সাথে দেখা করতে যেতে পারে, আর এখানে ইশারা করে ইউনাকে এটাই বলছিল যে তুমি তোমার মনের কথা এখানে সবাইকে বলে দাও। জিনের কাছ থেকে এত বেশি সাপোর্ট পাওয়ার পর ইউনা তখন নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে এসেছিল, আর ওই সবাইকে বলে আসলে এই সপ্তাহে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব, আগের সপ্তাহে আমার নিজের প্রেজেন্টেশনের জন্য আমার মায়ের সাথে দেখা করতে যেতে পারিনি, ওনার বার্থডে ছিল, আর আমি প্রমিস করেছি এই সপ্তাহে দেখা করতে যাব। এই কথাটি জানার পর মীরা তখন ইউনাকে সরি বলেছিল আর বলে ঠিক আছে, তোমাকে আমার প্রেজেন্টেশনের কাজ করতে হবে না, আমি নিজেই আমার নিজেটা কমপ্লিট করব, দেন জমা দিয়ে দেব। এরপরে আমরা ইউনাকে দেখতে পাই অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই প্রথম ইউনা সবার সামনে ওর মনের কথাটি বলতে পেরেছে, আর ওকে এমনটি করতে জিন সাপোর্ট করেছে, তাই অনেক খুশি হয়েছিল। তখনই এখানে জিন এসেছিল, ও ইউনার হাতে থাকা ওই ড্রিঙ্কটি নিজের কাছে নিয়েছিল। ইউনা তো হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। একটু পরে ইউনা আবার জিনের সাথে কথা বলছিল, ও জিনকে থ্যাংক ইউ বলে ওখানে ওই রকম ভাবে ওকে সাপোর্ট করার জন্য, ও সাহস দিয়েছে, এই কারণে ইউনা সবাইকে নিজের মনের কথা বলতে পেরেছে। জিন বলে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নেই, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এরকম ভাবে সবসময় তোমার মনের কথাগুলো সবার সাথে শেয়ার করবে, এমনটি করতে পারলে দেখবে তুমিও অনেক বেশি হ্যাপি থাকতে পারছো। এরপরে রাতে ইউনা বাড়িতে এসেছিল, আর ও জিনের সাথে যে সময়গুলো কাটিয়েছিল ওই সব কিছু ডায়েরিতে লিখতে শুরু করে। এরপরে ও মনে মনে ভাবছিল আমি যদি সত্যি জিনের মনটা একবার শুধু পড়তে পারতাম তাহলে অনেক ভালো হতো, আমার তো অনেক বেশি জানতে ইচ্ছা করে জিন আমাকে নিয়ে কীরকম মনে করে, ওকে আমাকে লাইক করে, আর আমি তো শুধু সারাদিন ওকেই নিয়ে চিন্তা ভাবনা করি, এর মানে বোঝাই যাচ্ছে আমি জিনকে লাইক করি, কিন্তু আমার এটা বুঝতে হবে জিন আমাকে লাইক করে কিনা। আর ও এইসব কথাগুলো মনে করতে করতে এখানে স্মাইল করতে থাকে, ও সত্যি জিনকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। পরের দিন সকালে ইউনা ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে ওর কাছে এখানে একটি ফোন চলে এসেছিল, আর এই ফোনটি ওকে জিন করেছিল। এত সকালে জিনের ফোনটি পেয়ে ইউনা তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখন ইউনার মনে পড়ে গিয়েছিল ও জিনকে বলেছিল ও সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে পারে না, আর জিন ওকে বলেছিল আমি প্রতিদিন সকালে ফোন দিয়ে তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেব, আর এই কারণেই জিন ওকে ফোন দিয়েছিল যাতে করে ঘুম থেকে তুলতে পারে। আর সকাল সকাল জিনের সাথে কথা বলতে পেরে ইউনা অনেক বেশি খুশি হয়েছিল, ও তো আবারও জিনকে নিয়েই ভাবতে শুরু করে জিন ওর কত বেশি কেয়ার করে। এরপরে ও কলেজে এসেছিল, আর যখন এখানে ও একা একা বসেছিল এখানে ও বারবার জিনের কথাই ভাবছিল, তখনই ওর পাশে জিন এসেছিল, আর জিনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর ও জিনের সাথে কথা বলতে শুরু করে। জিন এখানে ওকে একটি বুক দিয়েছিল আর বলেছিল এখান থেকে সব ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি আমাকে একটু মার্ক করে দাও যাতে করে আমার পরে সুবিধা হয়ে যায়, পরে তাহলে আমি খুব সহজে এটা বের করতে পারবো। আর এখানে ইউনাও তখন জিনের কথা মতনই কাজ করতে থাকে, ও সব ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দাগিয়ে দিচ্ছিল। একটু পরে দেখতে পাই এখানে তো জিন ঘুমাচ্ছে। জিনকে এরকম ভাবে ঘুমাতে দেখে ইউনার কাছে অনেক ভালো লেগেছিল, ও তো তখন এখানে এক নজরে জিনকেই দেখতে থাকে। টিচার যখন চলে গিয়েছিল তখন ও জিনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিল আর বলছিল টিচার চলে গিয়েছে আর আমি তোমার কাজটিও শেষ করে দিয়েছি। এরপরে বলে চল আমরা দুজনে পরের উইকে একটি মুভি দেখতে যাই, আমাদের দুজনের একসাথে ঘোরাও হবে। কিন্তু এখানে তো ওকে মানা করে দিয়েছিল জিন, আমার কাজ রয়েছে তাই আমি যেতে পারবো না। ইউনা ওকে আবারও বলে ঠিক আছে তাহলে আমরা পরের মাসে যাব দেখতে। এতেও তখন ওকে জিন মানা করে, পরের মাসেও আমার কাজ রয়েছে তাই আমি যেতে পারবো না। ইউনা বলে কোনো ব্যাপারই নয়, আমরা তাহলে পরের বছরে দেখতে যাব, তখন তো তোমার কোনো কাজ থাকবে না। কিন্তু জিন এবারও ওকে মানা করেছিল পরের বছরেও আমার কাজ রয়েছে, সময় পাবো না যেতে। ইউনা বলে তাহলে কি আমরা মুভি দেখতেই যেতে পারবো না? আমি ভেবেছিলাম তোমার সাথে মুভি দেখবো। জিন বলে মুভি দেখার জন্য আমাদের এত বেশি ওয়েট কেন করতে হবে, আমরা চাইলে কিন্তু কালকেই দুজনে একসাথে মুভি দেখতে যেতে পারি। জিন নিজে থেকে মুভি দেখতে যাওয়ার কথা বলছে, তাহলে ইউনা কিভাবে মানা করতে পারে? ও তো এই অফারটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আর ওর সাথে সাথে এখানে জিনের কথায় রাজি হয়ে গিয়েছিল।
গিয়েছিল। পরে ও বাসায় এসেছিল, এখানে একের পর এক ড্রেসগুলো ও দেখতে থাকে আর ভাবছিল আমি এইসব ভিতর থেকে কোনটা পরবো, আমাকে কোনটা পরলে সব থেকে বেশি ভালো দেখাবে। এরপরে ভাবতে থাকে আচ্ছা আমরা তো কাল দুজনে মুভি দেখতে যাব, আর ওখানে যাওয়ার পরে কি আমি তো অনেক ড্রামাতেই দেখেছি হিরো আর হিরোইন তারা দুজনে মুভি দেখতে গেলে তাদের ভিতরে অনেক বেশি রোমান্টিক সিন হয়, তো আমাদের দুজনের ভিতরেও কি এরকম কিছু হবে। আরও অনেক উল্টাপাল্টা কথাগুলো ভাবতে থাকে। দেন এইসব কিছু ভেবে ও নিজেই লজ্জা পাচ্ছিল। পরের দিন অনেকটাই বেশি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল, মুভি দেখতে যাবে আর বের হতে নিচ্ছিল। আর ও যখনই বের হতে নেবে ওর কাছে ফোন করেছিল জিন। জিন ওকে বলে সরি আমার একটি গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, তাই আমি তোমার সাথে মুভি দেখতে যেতে পারছি না, তুমি মন খারাপ করো না, আমরা এর পরে একদিন মুভি দেখতে যাব। তখন তো ওকে বলেছিল ইউনা ঠিক আছে আমরা পরে একদিন যাব, কিন্তু ফোনটা রেখে দেওয়ার পরে আমরা দেখতে পাই ও তো অনেকটাই বেশি মন খারাপ করেছে, ওর সব আশাগুলো এখানে নষ্ট হয়ে গিয়েছে। তাই তো ও রাগ করে তখন একাই মুভি দেখতে চলে যায়, আর ও পুরো মুভিটা তখন একাই দেখে শেষ করে ফেলেছিল। এরপর ওখান থেকে বাইরে এসে একটি রেস্টুরেন্টে, আর ও এখানে খাবার অর্ডার করার জন্য একজন ওয়েটারকে ডাকছিল। এখানে ওয়েটারটি ওকে খাবার অর্ডার করতে বলে আর মনে মনে বলতে থাকে এই কি রকম মেয়ে, রেস্টুরেন্টে একা এসেছে খাবার খেতে, সাথে কোনো ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কেউ নিয়ে আসেনি, আজকাল যুগে কি এরকম ভাবে কেউ আসে। আর এখানে ওয়েটারের সব কথাগুলো ইউনা শুনে নিয়েছিল, অনেকটাই বেশি রেগে যায়। এমনিতেই তো ওকে জিনের সাথে আসতে পারেনি, তার উপরে আবার এইসব কথা বলছে, তাই তো রেগে গিয়ে এখানে একাই অনেকজনের খাবার অর্ডার করে নিয়েছিল। ইউনা একাই এত বেশি খাবারগুলো অর্ডার করেছিল, যার কারণে এখানে রেস্টুরেন্টে থাকা দুইটি মেয়ে ওর দিকে অন্যরকম ভাবে দেখতে থাকে আর মনে মনে এটাই বলছিল এই মেয়েটি একা কিভাবে এত বেশি খাবার খেতে পারবে। আর একটু পরে ইউনা যখন খাবার খেতে শুরু করেছিল তখন ওরা এখানে ইউনার কিছু ছবি তুলে নিয়েছিল, এরপরে এই ছবিগুলো ওরা মিডিয়াতে আপলোড করেছিল আর ওখানে লিখে দিয়েছিল একটি মেয়ে কিভাবে এত বেশি খাবার খেতে পারে। এই পোস্টটিতে সবাই তখন ইউনাকে নিয়ে বাজে বাজে কিছু কমেন্ট করছিল, আর এই পোস্টটি তখন দেখতে পেয়েছিল জিন। ওর তো ইউনার জন্য খারাপ লাগছিল যে ইউনা একাই চলে গিয়েছে বাহিরে, তাই ওর সব ইম্পর্টেন্ট কাজগুলো ও রেখে দিয়েছিল। এরপরে তাড়াতাড়ি করে চলে আসে ওই রেস্টুরেন্টে। ইউনা টেবিলে এসে বসেছিল আর ইউনা হঠাৎ করে এখানে জিনকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল আর অবাকও হয়েছিল। ওখান থেকে তারা দুজনে আরো একটি বারে এসেছিল। জিন তখন ইউনাকে বলেছিল খাবার অর্ডার করার জন্য, ইউনার যেটা ভালো লাগবে ওটাই যেন অর্ডার করে। আর ইউনা যখন এখানকার খাবারের মেনু কার্ড দেখেছিল তখন ও তো দেখে এখানকার সব খাবারগুলো অনেকটাই বেশি টেস্টি ছিল, তাই ও বলতে থাকে আমি এখান থেকে কোন খাবারটি অর্ডার করব, আমার কাছে তো সবগুলি অনেক বেশি ভালো লাগছে। জিন ওকে বলে তোমার যেইটা সব থেকে বেশি ভালো লাগে ওটাই অর্ডার করো। ইউনাও তখন খাবার অর্ডার করেছিল, কিছুক্ষণের ভিতরে এরা তো পুরো খাবার খেয়ে শেষ করে ফেলেছিল। আর দুজনে এখানে কিছুটা ড্রিঙ্কও করেছিল, আর ইউনা একটু বেশি ড্রিঙ্ক করেছিল, তাই দেখা যায় ও অনেকটাই ড্রাঙ্ক হয়ে যায়। আর এখানে তখন উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। ও বলছিল জিনকে আজকে আমি তোমাকে একটি সিক্রেট কথা বলবো, এটা তুমি কাউকেই বলবে না, আমার কাছে একটি স্পেশাল পাওয়ার রয়েছে যার মাধ্যমে আমি সবার মনের কথা শুনতে পারি, কিন্তু তুমি একজন ব্যক্তি যার কথা আমি কখনোই শুনতে পারি না। আর একটি কথা, আমি কিন্তু তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো, আর তুমিও কি আমার মনের কথা শুনতে পাও, যদি শুনতে পাও তাহলে আমাকে বলো। তখন জিন ওকে বলেছিল আমিও তোমার মনের কথাগুলো শুনতে পাই। আর এই কথাটি জানার পর ইউনা অনেকটাই অবাক হয়ে যায়। জিন বলেছে ও ইউনা সব মনের কথাগুলো শুনতে পায়। এই কথাটি জানার পর এখানে ইউনার মাথার উপর একদম আকাশ ভেঙে পড়েছিল, ও তখন অনেকটাই নার্ভাস হয়ে যায়। পরে ও বাড়িতে চলে এসেছিল আর ভালোভাবে ঘুমাতে পারছিল না, ওর মাথার ভিতরে সবসময় তখন একটি চিন্তা ভাবনা ঘুরঘুর করছিল। এটাই ভাবছিল আমি সবসময় জিনের সাথেই ছিলাম, আর আমি যখন ওর সাথে ছিলাম তখন তো ওকে নিয়ে মনে মনে অনেক কথাই বলেছি যেগুলো আমি কখনোই ওকে সামনাসামনি বলতে পারবো না। আর এখন ও যদি সত্যি আমার মনের কথাগুলো শুনতে পায় তাহলে তো অবশ্যই জিন এইসব কথাগুলো শুনে নিয়েছে, তাহলে আমি এখন ওর কাছে কিভাবে যাব, আমার তো অনেক বেশি লজ্জা করবে যেতে। আর এইসব কিছু ভেবেই ও আরো বেশি লজ্জা পেতে থাকে আর নিজেকেই নিজে অনেক গালি দিচ্ছিল। তখনই ইউনার কাছে জিন মেসেজ করেছিল। জিন ওকে বলেছিল তুমি কি কাল আমার সাথে বাইরে ঘুরতে যেতে পারবে। এখানে তো ইউনা ভাবছিল আমি একদমই ওর সাথে ঘুরতে যাব না, ওর সাথে আমি কিভাবে ঘুরবো, আর ও চাচ্ছিল না যাবে, কিন্তু জিন ওকে অনেকবার বলায় ও বাধ্য হয়ে রাজি হয়েছিল। আর এটাও ভেবেছিল যে ঠিক আছে আমি কালকে ওর সাথে ঘুরতে যাব, আর আমি কালকেই পরীক্ষা করব যে সত্যিই কি জিন আমার মনের কথাগুলো শুনতে পায়। পরের দিন দুজনে একটি রেস্টুরেন্টে এসেছিল, তো এখানে জিন আবারও বলছিল ইউনাকে তোমার পছন্দের খাবার তুমি অর্ডার করতে পারো। ইউনা মনে মনে বলছিল আমি এখানে একটি খাবারের নাম বলবো, আর
জিন যদি ওই খাবারটি অর্ডার করে তাহলে বুঝবো ও আমার মনের কথা শুনতে পায়। আর ও মনে মনে একটি খাবারের নামও বলেছিল। জিনও ওই খাবারটি অর্ডার করেছিল। এরপরে দুজনে ওখান থেকে বাইরে আসে। একটি কফি শপেতে এসেছিল। এখানে ইউনাকে সেই কফিটি কিনে দিয়েছিল যেটা ইউনা খেতে অনেক বেশি পছন্দ করে। এইসব কিছুতে ইউনা তখন আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। ও তখন ফাইনালি বলেই দেয় জিনকে, এটা কিন্তু একদমই ভালো না, তুমি শুধু আমার মনের কথাগুলো শুনতে পাও কিন্তু আমি তোমার কোনো মনের কথা শুনতে পারি না, আমি তো কখনো তোমাকে তাহলে ভালো করে বুঝতেই পারবো না। তখন এখানে বলছিল জিন, এটা আবার কিভাবে হতে পারে যে কেউ কারোর মনের কথা শুনতে পায়, এটা কখনোই হয় না, আমি তো শুধুমাত্র সবসময় তোমাকে বোঝার চেষ্টা করেছি তোমার কখন কি প্রয়োজন, তুমি আসলে কি চাও, কোনটা খেতে ভালোবাসো, এই সব কিছু আমি তোমাকে দেখে বোঝার চেষ্টা করেছি। এরপরে জিন ওর নিজের ফিলিংসটাও এখানে শেয়ার করেছিল ইউনার সাথে। ইউনাকে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। ইউনা এটা শোনার পর অনেক খুশি হয়ে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জিন তো সবসময় লুকিয়ে লুকিয়ে ইউনাকেই দেখতো। ও সবসময় ইউনাকে দেখে বোঝার চেষ্টা করতো ইউনা কখন কি করতে চাচ্ছে, ওর মনের ভিতরে এখন কি চলছে। আর এই সব কিছুর কারণে ও সবসময় ইউনার মনটা বুঝে নিতে পারতো। এইসব কিছু জানার পর ইউনা অনেক খুশি হয়েছিল। আর ও বলে তাহলে তুমি মনের কথা শুনতে পাও না, আর আমি কত বোকা ছিলাম, ভেবেছিলাম তুমি আমার মনের কথা শুনতে পাও। এরপর থেকে তারা দুজনে ডেট করতে শুরু করেছিল, যেখানে দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। ইউনা অনেক বেশি খুশি ছিল জিনের মতন একটি ছেলেকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছে এই কারণে, কারণ জিন ওর সব কিছু না বলার আগেই বুঝে নিতে পারতো। এরপরে তারা দুজনে ওখান থেকে বাসায় এসেছিল। এখানে জিন নিজের হাতে ইউনার জন্য যত্ন করে খাবার রান্না করছিল। আর ইউনা বসে বসে এখানে এক নজরে জিনকেই দেখতে থাকে আর অনেক বেশি খুশি হচ্ছিল। তখনই জিনের ফোনে অনেকগুলো মেসেজ আসতে শুরু করে। ও তো মেসেজগুলো দেখার পর জিনকে বলে, তুমি চাইলে তোমার এই মেসেজগুলো আগে দেখে নিতে পারো। জিন বলে ওগুলো দেখার কোনো দরকার নেই, মেসেজগুলো ইগনোর করো। আর ও আবারও কুকিং করতে বিজি হয়ে যায়। এদিকে ইউনার কাছে এই মেসেজগুলো একদমই ভালো লেগেছিল না। ও ভাবছিল এগুলো হয়তো কোনো মেয়ে মেসেজ করছে। একটু পরে জিন ওর জন্য অনেক সুন্দর করে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আর যখন ইউনা এই খাবারগুলো টেস্ট করেছিল ওর কাছে তো অনেক বেশি ভালো লেগে যায় এই খাবারগুলো। ও তো অনেক খুশি হয়ে যায়, জিন এত ভালো রান্না করতে পারে, তাও আবার ওর জন্য রান্না করেছে। এরপরে ও নিজের হাতে এখানে জিনকে খাবারটি খাইয়ে দিতে নিচ্ছিল। তখনই জিনের ফোনে আবারও বারবার ওই মেসেজগুলো আসতে শুরু হয়েছিল। তাই ইউনা জিনকে বলে, তুমি চাইলে তোমার এই মেসেজগুলো আগে দেখে নিতে পারো। আর এই কথা শোনার সাথে সাথে এখানে জিন তখন ওর ফোনটি নেওয়ার পর মেসেজগুলো দেখতে শুরু করে। ইউনা তখন মনে মনে বলছিল, আমি বললাম তোমাকে মেসেজ দেখতে আর তুমি মেসেজ দেখতে শুরু করেছো, আমি ভেবেছিলাম তুমি এই মেসেজগুলো দেখবে না। এই সব কিছু ভেবে এখানে ইউনা আপসেট হয়ে গিয়েছিল। এরপরে এখানে ইউনা আর জিন তারা দুজনে একসাথে মুভি দেখতে শুরু করে। আর যখন এরা দুজনে আবারও মুভি দেখছিল তখন এদের ভিতরে কিছুটা রোমান্টিক সিন তৈরি হতে নিচ্ছিল। দুজনে অনেকটাই বেশি ক্লোজে ছিল। আর যখন এখানে জিন ইউনাকে কিস করতেই নেবে বাট তখনই ওর ফোনে আবার ওই মেসেজগুলো আসতে শুরু হয়। আর ও নিজেও তখন মেসেজ দেখতে বিজি ছিল। এইটা দেখার পর ইউনা আবারও আপসেট হয়ে গিয়েছিল। ও মনে মনে বলছিল, তুমি তাহলে এখানে এই মেসেজগুলোই দেখবে, আমাকে তাহলে কেন আসতে বলেছিলে, তুমি তোমার এই মেসেজগুলোই নিয়ে থাকো, আমাকে সময় দেওয়ার কোনো দরকারই নেই। আর এটা বুঝতে পেরেছিল জিন, তাই তো ও তখন ইউনার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণ চেষ্টা করার পর ইউনারও রাগ ভেঙে গিয়েছিল। পরের সিনে আমরা ইউনাকে একটি পার্কে দেখতে পাই। আর যেখানে ইউনা একা একাই বসেছিল, ও মেসেজে জিনের সাথেই কথা বলেছিল। তখন ইউনা এই পার্কের ভিতরে একটি কিউট কাপলকে দেখতে পেয়েছিল, যারা দুজনে কিনা এখানে একসাথে অনেকটা বেশি সুন্দর সময় কাটাচ্ছিল। আর ইউনা ওদের দুজনকে দেখার পর এখানে ও জিনকে মিস করতে থাকে। তখন এখানে জিন চলে এসেছিল। ইউনা তো হঠাৎ করে জিনকে দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। জিন ওকে দেখার পর বলছিল, তুমি এখানে একা একা আছো, অবশ্যই তুমি আমাকে এখানে মিস করছো। কিন্তু ইউনা বলেছিল জিনকে, আমি একদমই তোমাকে মিস করছিলাম না। এরপরে তো ও এখানে এক নজরে শুধু জিনের দিকেই তাকিয়েছিল। আর ওকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে জিন জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি কিছু বলতে চাচ্ছ, এরকম ভাবে কেন তাকিয়ে রয়েছো? ইউনা বলে, কোনো কিছুই না। আর ইউনা তো অনেকটাই বেশি কিউট ভাবে জিনকে দেখছিল। এরপরে তারা দুজনে একে অপরের হাত ধরেছিল। আর এখান থেকে উঠে তারা এই পার্কের ভিতরে হাঁটতে শুরু করে। এখানে আজকের এই কিউট গল্পটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এদের দুজনের লাভ স্টোরিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।